আরে পুজো এসে গেছে, কেলের পটকা, পুজো এসে গেছে, কেলের গজা, আরে পুজো এসে গেছে, কেলের ভোতা। আরে খা খা, হেভি টেস্ট করে গে, হেভি 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 খাবার দাবার। এসব কি করছো তোমরা? দেখি আপনারা আবার এসেছেন কেন? আবার অসভ্যতা শুরু করলেন? হ্যাঁ, অসভ্যতা কেন শুরু করবো? কালকে তো আপনার টাকা দেওয়ার ডেট, সেটা মনে করিয়ে দিতে এরা। আরে কালকে টাকা নেওয়ার ডেট, কালকে এসে টাকা নিয়ে যাবেন, আজকে কেন এসেছেন? সত্যি কথা বলবো দাদা ভাই, আপনার বউকে একটু দেখতে এলাম। এমনি মানুষ ভাই, ভেতরটা ফুলকলি, বাইরেটা আরো ফুললাম দেবী। কি বললেন? কি বললেন আপনি? সত্যি কথা বলছি, এই ফুলন দেবীর রণচন্দ্রের রূপ দেখার পর না আমি এখন দিওয়ানা হয়ে গেছি। উর্মির নামে আর একটা খারাপ কথা বললে না, এখানেই মেরে শেষ করে দেবো একেবারে। এদের আস্পর্ধা দেখে তো আমার সত্যি সত্যি ভয় করছে রে টোকাই। হ্যাঁ, বাড়ির বউকে নিয়ে কি সব বলছে এরা। এই কি ভেবেছেন নাকি? হ্যাঁ, কি ভেবেছেন? ভয় দেখিয়ে যা খুশি তাই করবেন? এই শুনে রাখুন, আপনাকে যে পাঠিয়েছেন না, তাকে গিয়ে বলে দিন টাকা ধার নিয়েছি মাত্র, মাথা বিক্রি করে দিইনি। আর ধার নেওয়া টাকা ঠিক সময় মতো শোধ করে দেবো আমরা। সভ্যতা সহ্য করবো না। বেরিয়ে যান, বেরিয়ে যান, বেরিয়ে যান। আমার মুখে রক্ত বার করলি তো, আমাকে ভেবে মারলি তো, ছাড়বো না, ফল তোকে ভোগ করতে হবে। জানেন একটু কি করলি তুই? হ্যাঁ, এখন কি হবে? মারের বদলা না 3 গুণ ফিরিয়ে দেবো। ওরে আমাদের মাথার ওপর গোপাল রয়েছে, তোরা তো কোন ছাড়, কারোর ক্ষমতা নেই আমাদের ক্ষতি করার। আরে 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 আঙ্কেল, আসুন আসুন আসুন। আপনার জন্যই তো অপেক্ষা করছিলাম। আরে ঘাবড়াবেন না, আসুন 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 আসুন। আরে আমি কিচ্ছু করব না, শুধু পোস্টারের ফ্রেমের মাপটা নিয়ে রাখলাম। কাল যদি টাকাটা ফেরত দিতে না পারেন না, একটা মালা পরিয়ে দিয়ে চলে যাবে। মরবি মরবি, তোরা সবাই মরবি। শুনে না, পিপিলিকার পাখনা গজায় মরবার করে, তোদের পপের খরা পূর্ণ হয়ে গিয়েছে, এবার তোরা সবাই মরবি। বাবাকে ছাড়বি না, লাঠির বাড়ি আর একটা খাবি। হ্যাঁ, ওরে এরা সব রক্তবীজের ঝাড় রে, একটা মরবে সেটা থেকে আর একটা জন্মাবে। এদের পুরোপুরি বিনাশ না করা অব্দি শান্তি নেই। বিনাশ করে, এদের বিনাশ কর। না 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 না, তা করতে হবে না পা ভাঙা দাদা, ওটা আমি সময় মতো ঠিক হিসেব চুকিয়ে দেব। বাবা বাবা ঠিক আছে বাবা, চল। কিছু হয়নি? হ্যাঁ টুকাই, এসবের কি দরকার ছিল বলতো? আমার মনে হয় ওদের টাকা পয়সা মিটিয়ে দেওয়াই ভালো। মেচকা, আমাদের কাছে টাকা থাকলে কি আমরা মিটিয়ে দিতাম না? এতগুলো টাকা এখন কোথায় পাবো? কোথায় পাবি মানে? ওই যে ব্রিফকেসে অতগুলো টাকা রেখেছিস, আপাতত ওখান থেকে মিটিয়ে দে। মানে এই ও সরি 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 সরি, কিন্তু সবসময় একটু দেখে শুনে চলতে হয়। হ্যাঁ, মানে আমি তো আপনার মতো এত ক্যালকুলেট করে চলতে পারি না, বললাম তো সরি।
তাহলে আপনার আজ এখানে আসার সময় হলো? তো আমি আপনাকে বলেইছিলাম সময় পেলে আমি চোয়ের সাথে ঠিক দেখা করতে আসবো, তো সারাদিনে একবার টাইম পেয়েছি তাই এলাম। বাই দ্য ওয়ে, আপনি চোয়ের কাছে যাকে রেখেছেন, মানে যিনি চোয়কে সারাক্ষণ দেখছেন, তিনি কোথায়? তিনি যেখানেই থাকুক না কেন, আপনার হঠাৎ এতে এত ইন্টারেস্ট কেন? আপনি কি আমার অফারটা তাহলে রিকনসিডার করছেন? না, করা উচিত। আসলে মার্কেটে এরকম একটা লিউক্রেটিভ অফার পাওয়া খুব কঠিন। ভারী আশ্চর্য লোক আপনি। আপনাকে তো আমি বললাম, আগের দিন বললাম, চোয়ের সাথে আমার সম্পর্কটা স্নেহ ভালোবাসা, দয়া করে সেটাকে টাকা দিয়ে মাপতে যাবেন না। সে আপনাকে বলেও লাভ নেই, আপনি সেটা বুঝবেনও না। আমি দায়ী, আমি দায়ী, আমি দায়ী। আজ আমার জন্য সকলের এই অবস্থা। আমার ভুল সিদ্ধান্তের জন্য, আমার ফটোকারিতার জন্য আজকে আমার পরিবারের প্রত্যেকটা লোককে এত এত অপমানিত হতে হচ্ছে, তাদের এত হেনস্থা হচ্ছে। কেন এই সিদ্ধান্তটা নিলাম? কেন এত চড়া সুদে আমি টাকা ধার করলাম? তো অন্য কোনো উপায় ভেবে দেখলেও তো হতো, আমি কেন করলাম? আর কিভাবে গো, আর কিভাবে তুমি চেষ্টা করতে বলো তো? অনেক তো চেষ্টা করলে তুমি। আমাদের হাতে কি কোনো উপায় ছিল? ছিল না তো। তাহলে বারবার কেন নিজেকে দোষারোপ করছো? হাসপাতাল থেকে বারবার ফোন আসছিল, অপমান করছিল। আর সত্যিই তো, সত্যিই তো, ছেলেটাকে কতদিনই বা হাসপাতালে ফেলে রাখতাম আমরা। ওই সময় অমন পরিস্থিতিতে যে কোনো সুস্থ মানুষের মাথা ঠিক রাখা সম্ভব ছিল না। তুমি নিজেকে দোষারোপ করো না। না, একেবারেই ঠিক। তোমাদের তো সত্যিই কোনো দোষ নেই। দোষ যদি কারোর থেকে থাকে সে কেবল শুধু আমার ট্রিটমেন্টের জন্য, আমাকে সুস্থ করে তোলার জন্যই তো তোমাদের এত টাকা খরচ হল। সবাইকে বিপদে ফেলে দিলাম। অথচ দেখো, আমি সেই বাড়িতে বসে থাকলাম, আর এদিকে উর্মি সারাদিন পরিশ্রম করে আমাদের প্রত্যেকের মুখে দুমুঠো অন্ন তুলে দিচ্ছে। কষ্ট হয়। ক্ষমা করতে পারি না আমি নিজেকে, জানো তো। টুকাইদা, আমি জানি আমি কিছু বললে তোমার রাগ হয়ে যায়, কিন্তু এই সব কিছুর জন্য আমরা কেউই কিন্তু দোষীও নই, দায়ীও নই। তুমি কেন নিজেকে ক্ষমা করতে পারছো না? তোমার কেন নিজেকে অপরাধী লাগছে? এই সব কিছুর জন্য যদি কেউ দোষী হয়ে থাকে, যদি কেউ দায়ী হয়ে থাকে, যদি কেউ অপরাধ করে থাকে, তাহলে সেটা কে জানো? সেটা হলো উর্মি। চুপ কর তুই। বারবার মেয়েটার দিকে আঙুল তোলা বন্ধ কর। কিসের এত শত্রুতা বলতো তোর? হ্যাঁ, ভুল কি বলেছে রিনি? ভুলটা কি বলেছে বৌদি? ও তো ঠিকই বলেছে। এদিন যদি এরকম ছুটতে সমরের কাছে না যেত, এত কিছু ঘটতো? কিচ্ছু ঘটতো না। এই দিনটাই আমাদের দেখতে হতো না বাবা গ্লাদ্দার। বক্সিং এও সে করবে বিশ্ব বিজয়। পুরুষদের সঙ্গে সবকিছুতে পাল্লা দিচ্ছে নারী, কোথাও তারা পিছিয়ে নেই। তাই আজ আমাদের পাড়ায় মহিলা বক্সিং আসর। মহিলা কি ক্লাব মেয়েদের, পুজোর দায়িত্বে মেয়েরা। তাহলে বক্সিং এও বা বাকি থাকবে কেন? লড়ে নি, জিতে নি। আকর্ষণীয় পুরস্কার, আকর্ষণীয় পুরস্কার। আজকের তারকা লেলা, যে আসলে আয়লা, যখন তার ঘূর্ণিপাকে এক একজনকে কাবু করে দিচ্ছে, আমার মনে পড়ে যাচ্ছে দেবী দুর্গার কথা। এমন কি কেউ আছেন যিনি আয়লার সামনে খড়কুটোর মতন উড়ে না গিয়ে মজবুত দেয়ালের মতো ঠায় দাঁড়িয়ে থাকতে পারবেন? আসুন, এগিয়ে আসুন। তাহলে এখনো নাম এন্ট্রি চলছে। জিতলে আকর্ষণীয় পুরস্কার 50,000 টাকা।
মানে ফার্স্ট ইনস্টলমেন্টে আপনাকে ঠিক কত টাকা দিতে হবে বলুন তো? মাত্র 50,000 টাকা, 50,000। আরে এরা তো এমনিতে টাকা দিতে পারবে না, তার চেয়ে মাথার খুলিটা উড়িয়ে দিই। পরশু ষষ্ঠী, পরশুর মধ্যে আপনারা আপনাদের টাকা পেয়ে যাবেন। এখন দয়া করে আপনার গুন্ডাদের নিয়ে এখান থেকে যান। আমি রাজি আপনার অফারে, তবে আমাকে 50,000 টাকা অ্যাডভান্স করতে হবে এক্ষুনি। কিন্তু কি জানেন মিসেস সরকার, ওই অফারটা এখন আর ভ্যালিড নেই। টাকা জোগাড় করে তবে বাড়ি ফিরবি, নইলে ফিরবি না। প্রাণের ঝুঁকি নিয়ে হলেও আমাকে আজ টাকাটা জোগাড় করতেই হবে। আমি রাজি আপনার অফারে, তবে আমাকে 50,000 টাকা অ্যাডভান্স করতে হবে এক্ষুনি। তখন ওই মুহূর্তে রেগে আমি উর্মিকে ওভাবে চলে যেতে বললাম, কিন্তু এই প্রথম আমি ওনার চোখে সেই ডেসপারেশন দেখেছি। আমার যতদূর মনে হয়েছিল উনি সহজে মাথা নোয়াবার মতো মেয়ে নন, কিন্তু আজ যখন উনি ওইভাবে টাকাটা চাইলেন আমার কাছ থেকে, তখন নিশ্চয়ই কোনো একটা বড় বিপদে পড়েছিলেন উনি, বড় বিপদ। আমার উচিত হয়নি ওনাকে ওইভাবে ফিরিয়ে দেওয়া। পড়েছে লায়লার হাত, দুই পাঞ্চে উর্মি সরকার কুপকার। কি বললো? উর্মি সরকারের নাম বললেন? আর না, অনেক হয়েছে। এদিকে বাবা মা বলছি, দেখো না ভোর হয়ে গেল বুঝলে। আমি আর পাচ্ছি না বসে থাকতে, আমি আর পাচ্ছি না। যাই হয়ে যাক না কেন, আমি সারা শহর ঘুরে হলেও আমি উর্মিকে খুঁজে নিয়ে আসবো। আমি যাচ্ছি। একদম না, তুই এই অবস্থায় একা খুঁজতে যাবি নাকি? না না, দরকার পড়লে আমরা সবাই মিলে উর্মিকে খুঁজতে বেরোবো। এই বেশ ভালো হয়েছে মা বকরাতে, লুকোচুরি খেলা হচ্ছে। উনি একবার করে বেরোবেন আর ফিরবেন না, আর আমরা খুঁজে বেড়াবো হন্যে হয়ে। ওই এসছে বলবো, ওই দেখ, ওই আমার নাতবু এসছিস গো। ও গোপাল যেন আমার ভাবনা যেন সত্যি হয়, যেন এটা নাতবু হয়। হ্যাঁ, আমি আর কখনো কিছু বলবো না, মুখ ফসকে কখনো কিছু বলে ফেলবো না, তোমার কাছে কথা দিচ্ছি। তুমি শুধু দেখো যেন এইটা আমার নাতবু হয়। দেখ না দেখ না, ওই দেখ না, গিয়ে দেখ না, এটা নাতবু এসছে। আমি বলছি তুই যা, একটু দেখো। না 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 না, কেউ দেখবে না, আমি যাচ্ছি, আমি দেখছি। উর্মি, কি হয়েছে তোমার? পূর্ণিমা, কি আছে? বলছি, আগে ওনার বসার ব্যবস্থা করুন, ওনার কন্ডিশন কিন্তু ভালো নয়। শুনছো? ধরো ওকে ধরো। কি হয়ে গেছে মেয়েটার? পূর্ণিমা, উর্মি, চোখ খুললাম। কি করে এমন অবস্থা হলো তোর? উর্মি, তাহলে কি আবার সমররা কিছু? জানি না। মিমি একটু গরম জল নিয়ে তাই ফার্স্ট এড বক্সটা নিয়ে আসি। তাড়াতাড়ি নিয়ে এসো। চোখ খোলো না। কি অবস্থায় মেয়েটা ফিরেছে, কি কাণ্ড বাঁধিয়ে এসেছে কে জানে। কোথায় ছিল এই অবস্থায় সারা রাত?
এক্সকিউজ মি, কাণ্ড মানে কি বলতে চাইছেন কি আপনি? আপনি আদৌ জানেন কি হয়েছিল? আরে বাবা, আমরা কি করে জানবো? আমরা কি জ্যোতিষী নাকি? চোখের সামনে যেটা দেখতে পাচ্ছি সেটাই তো বলছি। আমার মনে হয় না জেনে কমেন্ট করাটা উচিত না। আপনি উর্মিকে কোথায় পেলেন? আমার নাতবু কি করছিল, হ্যাঁ? আর ও হ্যাঁ, আপনার পরিচয়টা যদি একটু পেতাম। হ্যাঁ মানে মানে কিছু মনে করবেন না, আমরা তো কিছু বুঝতে পারছি না কি হয়েছে, তাই তাই আপনাকে জিজ্ঞাসা করছি। হে উর্মি, হে উর্মি, চোখ খোলো না, বলো না তুমি ঠিক আছো, বলো না। হে উর্মি, এবার একটু বলুন তো, উর্মিকে আপনি কোথায় পেলেন? মামাগুলোতে কি 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 ঘটনাটা কি ঘটেছে? আপনারা তো আমাকে কন্টিনিউয়াসলি জেরা করে চলেছেন, ওনার অবস্থাটা আগে দেখুন। কথা গড়াবেন না দাদা, কথা গড়াবেন না। আমাদের বাড়ির মেয়ে, যেটা হয়েছে আমরা বুঝে নেব। আপনি শুধু বলুন যে ও কোথায় ছিল, আপনার সাথে ছিল? আমার সাথে থাকলেই বোধহয় ভালো হতো। তাহলে আজ ওনার এই অবস্থা হতো না। মানে আপনার সঙ্গে থাকলে ভালো হতো মানেটা ঠিক বুঝলাম না। আমাদের বাড়ি মেয়ের সঙ্গে সারা রাত কোথায় ছিলেন? ওর এই হাল কে করলো? আপনারা তো দেখছি অদ্ভুত। হ্যাঁ, ওনার অবস্থাটা কি সেটা না জেনে আমাকে জেরা করে চলেছেন। আপনাদের কাছে আমাকে জেরা করাটা বেশি ইম্পর্টেন্ট, ওনার অবস্থাটা না, ওনার চিকিৎসা করাটা না। এদিকে উনি তো আমাদের বাড়িতে গিয়ে সবসময় বলতেন যে আপনাদের পরিবার নাকি খুব ভালো, খুব কেয়ারিং। আমার মেয়েও নাকি আপনাদের বাড়িতে এসে আর ফিরতে চায় না। কিন্তু আজ তো আমি আপনাদের অন্যই একটা রূপ দেখছি। কে আপনার মেয়ে? চায়নিকা ভাটিয়া। আপনি আমার অফারে রাজি? হ্যাঁ রাজি। কিন্তু কি জানেন মিসেস সরকার, ওই অফারটা এখন আর ভ্যালিড নেই। স্যার আপনার ফোনটা বাজছে। আপনার ফোনটা বাজছে। হ্যাঁ মিস্টার দাস বলুন। হ্যাঁ অবভিয়াসলি, আপনারা এইটুকু একটা সামান্য জিনিস নিজেরা ডিসাইড করতে পারছেন না? হ্যাঁ, একটু নিজেদের বুদ্ধিটা তো লাগান। সব কিছুতে আমাকে ফোন করবেন কেন আপনারা? আজ হঠাৎ তো রেস্টলেস লাগছে কেন, তো ডিস্ট্রাক্টেড লাগছে কেন? আমি তো সবসময় কাজের মধ্যে থাকি, কাজ করতে ভালোবাসি। আজ হঠাৎ বারবার উর্মির ইনসিডেন্টটা মনে পড়ছে কেন? ফোন করবো একবার, ফোন।
আজ সরকার বাড়ি পুরো লন্ড ভন্ড করে দেবো, বড় বড় বাতেলা মারা তো দেখাবো। আরে আমার নাম রকেট, পুরো সরকার গোষ্ঠীকে না চাঁদে পাঠিয়েও। হ্যাঁ, আরে বাবা টাকা তো আর জোগাড় করে রাখতে পারবে না, সে জানাই আছে। বড় বড় বুকুনি মেরেছিল না, আজ দেখাবো মজা। একেবারে থোতা মুখ ভোঁতা করে দিয়ে আসবো। আমাদের বাড়ির চৌকাটে যেন পা রাখতেও না দেখি আর। হ্যাঁ হ্যাঁ, তোমার বাড়ি? হ্যাঁ, ওই টাকাটা না দিতে পারলে ও বাড়ি আর তোমার থাকবে না, তখন তো সব আমার। শুনুন, আমাদের বাড়ি থাকবে। আর তখনও বলেছিলাম, আজও বলছি, কেউ যদি ভুল করে আমার বাড়ির দিকে খারাপ ভাবে তাকায় বা কোনো রকম কোনো অশান্তি করার চেষ্টা করে, তার ফল কিন্তু মোটেই ভালো হবে না। এই মুহূর্তে আমার এখনো আতামাজি সাটাকলি হয়েছে, তো বুঝে শুনে কথা বলবেন, যা বলবেন। হ্যাঁ, আমাকে চটাবেন না। বাবা কি তেজ! এই তুমি ট্যাক্সি চালাও কেন বলো তো? আমাদের দলে ভিড়ে যাও। হ্যাঁ, মেয়ে গুন্ডা কিন্তু আমাদের অনেক কাজে লাগে। কি বলিস তোরা? এই যে ধরুন, আপনার টাকা যেদিন দেবো বলেছিলাম সেদিনই দিয়েছি। এরপর আমার বাড়ির ত্রিসীমানাতেও যেন কাউকে না দেখি। এরপরও যদি আপনারা কোনো রকম কোনো অসভ্যতম করার চেষ্টা করেন, তাহলে আমার আরো খারাপ রূপ দেখবেন। আপনি আর আপনার এই চেলা দুজনকে নিয়ে আপনি কেটে পড়ুন। আর নাম রাখা হয়েছে রকেট। দিওয়ালির রাতে না একে একদম আগুন জ্বালিয়ে আকাশে উড়িয়ে দেবো। ফালতু যত সব। পুরো ব্যাপারটাই মাঠে মার ভালো মাঠে একটা বল দেবো, তার হলো না। উল্টে আমাকে হুমকে দিয়ে গেল, আমাকে আকাশে পাঠিয়ে দেবে। আরে দাঁড়া না খোকা, সবে তো মাত্র একটা কিস্তির টাকা দিয়ে গেল, এরকম আরো কত কিস্তি আছে। আজ আমার মুখের ওপর টাকা ছুঁড়ে দিয়ে গেল, তো এরপর এমন ব্যবস্থা করব না, নিজেরাই মুখ দেখাবার লায়ক থাকবে না। আচ্ছা, আমি একটা কথা বলছি, কিছু মনে করবেন না। আমি সবাইকে বলছি, আমি না আজকে থাকতে পারবো না। ও মা, কিছুক্ষণ আগেই তো কথা হলো যে সবাই মিলে মিশে একসঙ্গে আনন্দ করব পুজোর কটা দিন। হ্যাঁ, কিন্তু বাবাকে একা রাখতে পারবো না, মানে একজনের কারুকে থাকা দরকার। কাকাবাবু তো আসতে পারতেন এখানে। না বাবা, ভেবেছিলেন আমাদের সঙ্গে আসবেন, কিন্তু হঠাৎ এমন একটা কাজ পড়ে গেল না, কিছু করে উঠতে পারলেন না। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, বেশ ঠিক আছে, এখন তো আসুন। হ্যাঁ চলুন দিদি, আসুন। এই সুমন এসো, মুমু আয়। কি হলো উর্মি? সেটা তো আমারও প্রশ্ন। কি হয়েছে দিদি? তোমাকে এরকম অন্যরকম লাগছে কেন বলো তো? অন্যরকম মানে? একটু কম কম হাসছো না তুমি? আমরা তো সবাই তো মাছ নিয়ে নিলাম, আমি রাঙা মাসিকেও তো মাছ দিলাম। এবার কি হবে? মানে বৌদির জন্য তো। হে মৌ দিদি, কি কাঁদছো কেন? তোমার চোখে জল? কি হয়েছে তুমি আমাকে বলো। আরে আমি তো তোমার বেস্ট ফ্রেন্ড, কেন লুকোচ্ছ আমার কাছে? বলো না, তুমি ঠিক আছো তো? তুমি ভালো আছো তো ওখানে? বলছি উর্মি, আমার কিচ্ছু হয়নি, আমি ভালো আছি। আসলে বাড়িতে এতদিন ধরে যা পরিস্থিতি যাচ্ছিল না, ওই সব কিছু নিয়ে আমি
ভীষণ ইমোশনাল হয়ে পড়েছি। আর কিছু না, আমি তো বলছি আমি খুব ভালো আছি উর্মি। আমার আগেও সন্দেহ হচ্ছিল, আজও কেন জানি না মনে হচ্ছে মধুদিদি ভালো নেই। ওর কি শ্বশুর বাড়িতে কোনো প্রবলেম হচ্ছে? আস্তে আস্তে আস্তে। আরে অলোকদাজি, তা আজকে হঠাৎ এত সকাল সকাল উঠে পড়লে তুমি? আরে ভাইয়া, সপ্তমীর সকাল, ঢাকের আওয়াজে তাড়াতাড়ি ঘুম ভেঙে গেল। কি বলতো ভাইয়া, বাড়িতে থাকলে দেরি করে ঘুমোতে যাই, দেরি করে উঠি, কিন্তু তোমাদের এখানে থাকলে এত ভালো ঘুম হয় না, তাই তাড়াতাড়ি উঠে পড়লাম। তবে হ্যাঁ, তোমাদের এখানে যদি বেশি দিন আমি থাকি তাহলে আর্লি রাইজার হয়ে যাবো। আচ্ছা অলোকদা, বলছি ওই মামনি আর কাকা কি এখনো ওই? জানোই তো, একজন জেলে আর একজন অ্যাসাইলামে ট্রিটমেন্ট চলছে। আমার খুব খারাপ লাগে অলোকদা, জানো তো, উর্মির কথা ভেবে। বেচারিটা ছোট থেকে বাবাকে পেল না, বড় হয়ে যাকে ভালোবাসলো তার কাছ থেকেও আঘাত পেল। আমরা ঠিক একই কারণে উর্মির জন্য খুব কষ্ট পাই, জানো। একে বাবা হারা মেয়ে, তারপর আবার এইসব। সত্য কি, তুমি তো জানোই আসলে এসব বিষয় নিয়ে সবার সঙ্গে ডিসকাস করতে পারি না। আমার বাবার সঙ্গে কথা হয়েছে, অবশ্য আমারও সন্দেহটা ছিল। পরে আমাকে বাবা সব বলেছে। আমার বর্তার মানে উর্মির বাবার মৃত্যুটা কিন্তু সত্যি স্বাভাবিক নয়। কি বলছো তুমি অলোকদা? এই ব্যাপারটা দাদুও জানেন? দেখো, বাবারও কিন্তু সমরের উপর সন্দেহটা ছিল। দেখো, সমরের হাতে সুযোগ ছিল। দাদার অ্যাক্সিডেন্টের পর সমর কিন্তু দাদাকে হসপিটালে নিয়ে যেতে পারতো, কিন্তু নিয়ে যায়নি। কিন্তু বাবার কিডন্যাপের পর আমরা পুরো বিষয়টাতে কনফার্ম হলাম। এই সব কিছুর মূলে সমর কিছু একটা করেছে। কি হয়েছে? কি তুমি রাস্তা ভুলে গেছো? কি হলো? গাড়ি থামালে কেন? তুমি কি ভাবছেন স্যার? অনেক পুরনো হিসেব বাকি আছে। কত বড় কনস্পিরেসি ভাববো একবার। আচ্ছা, তোমার কি মনে হয় সমর একাই পুরো কাজটা করেছে? না, এর পেছনে সমরের সঙ্গে আরো কেউ আছে, কিন্তু কারা তারা? তাহলে কি? এক সেকেন্ড, আপনার ছোট কাকা বললেন তাই তো? তার মানে আপনি রজত শুভ্র রক্ষিতের নাতনি? হ্যাঁ, কিন্তু আমিও খুব অবাক হলাম যে আপনি আমার দাদুকে চেনেন। গড, আপনি রক্ষিত পরিবারের মেয়ে? হ্যাঁ, তো এতে অবাক হওয়ার কি আছে? আমি জীবনে সবকিছু টাকা দিয়ে বিচার করে এসেছি, অনেক প্রবলেমের সলিউশন বের করেছি, কিন্তু জানি না কেন আমি ওনাকে ঠিক করে বুঝে উঠতে পারছি না। সোনার চামচ মুখে দিয়ে জন্মানো একটা মেয়ে এইভাবে একটা সাধারণ পরিবারে, আর তাও ট্যাক্সি চালিয়ে রোজগার করছে। আচ্ছা, আপনাকে একটা কোশ্চেন জিজ্ঞেস করবো, ইফ ইউ ডোন্ট মাইন্ড। আপনি তো আপনার দাদুর কোম্পানিতে জয়েন করতে পারতেন, তা এই ট্যাক্সি কেন? কেনের উত্তরটা খুবই সিম্পল। যে কাজটা আমি ভালোভাবে করতে পারি, আমি সেই কাজটাই করছি। আমি মন থেকে ট্যাক্সি চালাতে ভালোবাসি, তাই আমি ট্যাক্সি চালাচ্ছি। কি জানেন উর্মি, আই মাস্ট সে আপনার পিআর স্কিল খুব ভালো। আপনি ডেডিকেটেড, অনেস্ট তো বটেই, আর সবচেয়ে বড় কথা আপনি রজত শুভ্র রক্ষিতের নাতনি। বিজনেস আপনার ব্লাডে আছে। আমার মনে হয় আপনি বিজনেস করলে খুব উন্নতি করতে পারতেন, খুব ভালো হতো। এটা নিয়ে একবার ভেবে দেখবেন।
ওই দেখো ওই দেখো, তখন থেকে উর্মির পাশেই ছাড়ছে না, উর্মি উর্মি করে যাচ্ছে। আমি বলছি অতি ভক্তি কিন্তু চোরের লক্ষণ। সত্যিই তো, উর্মি এই বাড়িতে আমার সঙ্গে কতটা বেমানান। ওকে তো ওর সমান কারুর সঙ্গেই মানায়। ফ্যান্টাস্টিক, অসাধারণ। এবার মনে হচ্ছে আমাকে আমার ব্রেকফাস্টের হ্যাবিটটা চেঞ্জ করতে হবে। এবার থেকে লুচি আর বেগুন ভাজা খেতে হবে। আজ তাহলে উঠি। অলোকবাবু, আপনি কিন্তু মিস্টার রক্ষিতকে বলবেন আমার সাথে দেখা হয়েছে। ডেফিনেটলি বলবো। আমি আসি তাহলে। এই টুকাই বাবু, তোমার আবার কি হয়েছে? কিছু না। ঠিক আছে, এই শোনো, বলছি আমি যাই, গিয়ে রেডি হয়নি, আমাকে তো এবার বেরোতে হবে। আমি গেলাম, হ্যাঁ। এই দেখো, উনি তো ফোনটা ফেলে গেলেন। এই রে, কি হবে? এই রিনি, শিগগিরই যা, বেশি দূর যাননি উনি। যা যা দিয়ে আয়। আরে যা না, যা। ধুর, বাড়ির যত উৎকো কাজ আমাকে দিয়ে করাবে, ভালো লাগে না। আমি আমার ফোনটা ফেলে গেছি। থ্যাংক ইউ। আপনি উর্মির কে হন? আমি উর্মির দাদার বউ, মানে ওর বৌদি। ও, তো আপনি এখানেই থাকেন? সবার সাথেই দেখা হলো, আলাপ হলো। উর্মির হাজব্যান্ডকে দেখলাম, ওনার সাথে আলাপ হলো না। উনি কি এখানে থাকেন না? উর্মির ব্যাপারে খুব কৌতূহল না? তখন থেকে দেখছি চোখ যেন সরছিলই না। দাঁড়াও, এবার মজা দেখাচ্ছে। থাকে থাকে না, ওই একই বলতে পারে। ওই জন্য তো উর্মি রাস্তায় রাস্তায় একাই ট্যাক্সি নিয়ে ঘুরে। ব্যাড লাক। তার মানে উনি হাজব্যান্ডের থেকে সেপারেটেড, তাই একা টাকা রোজগার করে এই পুরো পরিবারটাকে সামলাচ্ছে। একা একা ঘুরছো কেন? এখন পূজার সময়, দোকা থাকতে হবে তো। একা ঘুরতে কি ভালো লাগে? আবার নেবে নাকি সঙ্গে? মানে কি উল্টা পাল্টা কথা বলছো? অসভ্যতা করবে না। ছাড়ো আমার রাস্তা, ছাড়ো, সরে যাও। বাবা, আমি কোথাও অসভ্যতা করলাম? আমি তো সলিউশন দিতে এলাম, তাই না? রাগ করছি কেন? যে কথা বলার জায়গা পাও না? সরে যাও আমার রাস্তা থেকে, সরে যাও, সরে যাও, নাহলে কিন্তু ভালো হবে না। পথ ছাড়বো বলে তো পথ আটকায়নি ডার্লিং। আমার একটা জরুরি কথা আছে। তোমার সাথে আমার কোনো কথা নেই। সরো, সরে যা বলছি। আরে শোনাই না, এরকম আমার ঘুম উড়িয়ে চলে গেলে চলবে? হ্যাঁ, তোমাকে দেখার পর থেকে আমার মনটা কিরকম উড়ু করছে, সেটা বলতেই তো রাস্তা আটকেছি। দেখো, আমি কিন্তু এই পাড়ার মেয়ে। এক্ষুনি চিৎকার করে যদি আমি লোক জড়ো করি না, তাহলে কিন্তু তোমার একটা হাড়ও আস্ত থাকবে না। এর ফল কিন্তু ভালো হবে না। আমি কিন্তু তোমাকে সাবধান করছি। সরে যাও, সরে যাও এখান থেকে। সাহস তো তোমার কম নয়। আমার পাড়াতে এসে তুমি আমার সাথে অসভ্যতামি করছো। যাব বাবা, অসভ্যতা কোথায় করলাম? বোনের কথা জানানো কি অসভ্যতা নাকি? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, তুমি কাজ করো, এই যে যাকে খুশি ডাকো, ডেকে জিজ্ঞেস করো, কি উত্তর পাও দেখো। জানো তো, আমি একবারে পাড়ায় এসে দাঁড়ালে না সব ছিটকে যায়। আমি তো পাতি হাউই নয়, খাঁটি রকেট। বদমাইশ লোক একটা। শোনো না ডার্লিং, কি হচ্ছে? ছাড়ুন, কি হচ্ছে নাকি? ছাড়ো আমার হাত,
আমার হাতটা ছাড়ো। শোনো না সুইটহার্ট, ছাড়ো, তোমার তো বোন নেই, এই পুজোটা তাহলে একসাথেই থাকি। লক্ষ্মী পুজোর পর ব্রেকআপ করে নেবো, ঠিক আছে? সব দিন তো একসাথে হাতে হাতটা থাকো। কি অসম্ভব হয়েছে, আমার হাতটা ছাড়ো। এই পুজোর কটা দিন কারো হাতে হাত না থাকলে না মনটা ভালো লাগে না সুইটহার্ট। ছাড়ো বলছি, আমার হাতটা ছেড়ে দাও। কেউ আছে? চলো না সুইটহার্ট, আমার সঙ্গে ঠাকুর দেখতে যাবে। রোল, চাউমিন, এগ রোল যা চাই সব খাও। আমার হাতটা ছাড়ো। কে কোথায় আছো? দেখতে পাচ্ছ না আমার সাথে কিরকম অসভ্যতামি করছে? বাঁচান আমাকে, ছাড়ো, ছাড়ো আমার হাত। বললাম না রকেটের খারাপ করতে পারে এমন কেউ জন্মায়নি। তাই যা বলছি চুপচাপ হাঁ করে দাও, নইলে তোমার কি হবে সে গ্যারান্টি এই রকেটও দিতে পারছে না। মেয়ে দাগা খেলে না আমি আরো ভয়ঙ্কর হয়ে এখন আগুনের গোলা। বাঁচাও, বাঁচাও, কে আছো? বাঁচাও। আরে আমি তো তোমাকে বাঁচাবো, অন্য কাউকে কেন দরকার? হ্যাঁ, আরে সাদা কথা বোঝো না, আদর করে বুঝিয়ে দেবো, আদর করে বুঝিয়ে দেবো একটু। তোর জম দিনের বেলা রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে মেয়েদের সাথে অসভ্যতা হচ্ছে। হ্যাঁ, ইফটিজিং করছিস তুই? এই তোর এত বড় সাহস, রকেটকে হিট দেখাচ্ছি, দাঁড়া। ভালো হচ্ছে না কিন্তু, রকেটের গায়ে হাত দেওয়া, হ্যাঁ, মেয়েরা কিন্তু আমি তক্তা করে দেবো। চুপ, আর একটা কথা শুনতে চাই না। ছাড় লাঠি, ছাড় লাঠি, ছাড় আমার। মেরে আমার সব রকেটের বারুদ বার করে দিল। দাঁড়িয়ে অসভ্যতামি হচ্ছে। আমি কিন্তু ছেড়ে কথা বলবো না, মেরে তক্তা করে দেবো। কেউ কিছু বলার নেই। চল ক্ষমা চা, ক্ষমা চা, বল মা ভুল হয়ে গেছে, ক্ষমা করে দাও আমাকে। ক্ষমা চা, চ ক্ষমা বল, মা আমার অন্যায় হয়ে গেছে, ভুল হয়ে গেছে, বল। এবারের মতো ভুল হয়ে গেছে, বাবা ক্ষমা করে দাও। এবারের মতো চলে যাচ্ছি, কিন্তু আমি তোদের ছাড়বো না, বলে গেলাম, এটা বলে গেলাম। টুকাইদা, ঠিক আছে, হয়নি, ভয় পাস না, এত ভয় পাস না, আমি আছি তো। অনেক হয়েছে, দেখি কোথায় টুকাই বাবু। আজকে আমি টুকাই বাবুকে দেখলে পুরো জড়িয়ে ধরবো, ব্যাস তাহলে যত রাগ আছে সব একদম গলে জল হয়ে যাবে। আমি আসছি টুকাই বাবু। শান্ত হ, শান্ত হ, ভয় পাস না। এ কি, এখনো শুতে আসেনি কেন টুকাই বাবু? এখন আবার কোথায় গেল? আরে এত রাতে কোথায় চলে গেল টুকাই বাবু? টুকাই বাবু, এই এই কি করছো তুমি? এরকম জোর করে হাঁটছো কেন? হ্যাঁ, আরে সবে সবে তোমার পাটা এখনো ঠিক হয়নি টুকাই বাবু। এরকম করতে থাকলে কতটা স্ট্রেন পড়বে জানো?
খুব ভালো করে জানি। তো যখন জানো তাহলে কেন এভাবে নিজেকে কষ্ট দিচ্ছ? আমার উপরে রাগ হয়েছে, আমাকেই বলো না। সেটা আমার ইচ্ছে। প্লিজ তুমি আমাকে আমার মতো থাকতে দাও। আমি তো তোমার কোনো ব্যাপারে ইন্টারফেয়ার করছি না, তাহলে তুমি আমাকে নিয়ে কেন এত ভাবছো? দেখো অনেক রাত হয়েছে, তুমি শুতে যাও। দাঁড়াও, কি বলছো তুমি? আমাকে আমার মতো থাকতে দাও মানেটা কি? আমি তোমাকে তোমার মতো থাকতে দিলাম, তার মানে তুমি নিজেকে যেমন ইচ্ছা তেমন কষ্ট দেবে? পায়ের কথা তো ঠিক আছে, পায়ের কথা না আমি ছেড়ে দিলাম। আরে বাবা টুকাই বাবু, এখন ছাদে শিশির পড়ছে, তুমি সারা রাত ছাদে থাকলে তোমার তো ঠান্ডা লেগে যাবে। কেন এভাবে নিজেকে কষ্ট দিচ্ছ বলো তো? তুমি অসুস্থ হয়ে গেলে আমি কি করবো টুকাই বাবু? আমার তো তোমার জন্য চিন্তা হচ্ছে, তাই আমি বলছি। আচ্ছা বাবা, তা হঠাৎ করে আমার জন্য তোমার এত চিন্তা হতে শুরু করলো কেন? সত্যিটা জানার ব্যাপারে তো কখনো এত কনসার্ন দেখিনি। আমি শুধুমাত্র তোমাকে নিয়ে কনসার্ন। একদম ঠিক বলেছো, সেই জন্যই আমাকে একের পর এক ব্লেম দিয়ে যাচ্ছে। কেন উর্মি, তারপরেও কেন আমাকে নিয়ে এত চিন্তা করছো? দেখো টুকাই বাবু, তুমি যাই করে থাকো না কেন, এক মিনিট। তুমি যাই করে থাকো না মানে তুমি এখনো বলে যাচ্ছ যে আমি যাই কিছু করে থাকি না কেন, মানে তুমি বিশ্বাস করছো যে আমি কিছু না কিছু ভুল করেছি, তাই তো? আরে বাবা, আমি তো নিজের চোখে দেখেছি, যেটা আমি নিজের চোখে দেখেছি সেটা তো আমি অবিশ্বাস করতে পারি না। তুমি দেখেছো ঠিকই উর্মি, কিন্তু দেখার জন্য দেখোনি। তুমি আগে থেকে ঠিক করে নিয়েছো নিজে কি বুঝবে, তারপর দেখেছো। সত্যিটা জানার জন্য তুমি দেখোনি উর্মি। কোন পরিস্থিতিতে দাঁড়িয়ে এই কাজগুলো করেছি সেটা তুমি একবারও জানার চাওইনি জানতে। আসল সত্যিটা যদি তুমি জানতে না, তাহলে কখনো তুমি আমাকে এতটা ব্লেম দিতে পারতে না। কি সত্যি সত্যি করছো বলো তো? হ্যাঁ আমি জানতে চাই সত্যিটা, বলো আমাকে কি সত্যি বলো। কেন বলবো এখন? এতক্ষণ ধরে তো বলতে চাইছিলাম, তুমি শুনতে চাইছো, এখন কেন বলবো তাহলে? আমি জানতে চাই টুকাই বাবু, এবার আমাকে বলো। আমি আর সত্যি পারছি না, আমাকে বলো। শুনতে চাও সত্যিটা তো? হ্যাঁ চাই। বেশ ঠিক আছে, শোনো তাহলে। আরে আমি তো তোমাকে বাঁচাবো, অন্য কাউকে কেন দরকার? হ্যাঁ, আরে সাদা কথা বোঝো না? আদর করে বুঝিয়ে দেবো একটু। তোর জম অসভ্যকামী হচ্ছে, দিনের বেলা কি ভেবেছিস? কেউ কিছু বলার নেই? হ্যাঁ চল ক্ষমা চা বল, মা ভুল হয়ে গেছে, ক্ষমা করে দাও। এবারের মতো চলে যাচ্ছে, কিন্তু আমি তোদের ছাড়বো না। বলে গেলাম, এটা বলে গেলাম। তাই কথাটা তুমি আমাকে আগে বলোনি কেন? আগে বলবে না মানে? আমি তোমাকে কতবার বলার চেষ্টা করেছি, তুমি শুনতে চাইছো? আমি কতবার তোমাকে বলতে চেয়েছি যে উর্মি আসল সত্যিটা হলো, তুমি তো শোনোনি। এমনকি আমার কথা না, তুমি রিনির কথাও শোনোনি। পাত্তা দিয়েছিলে তুমি? দাওনি পাত্তা। আসলে তুমি তো ঠিক করেই রাখো কোনটা বিশ্বাস করবে আর কোনটা বিশ্বাস করবে না। আসলে কি জানো তো উর্মি, আমাদের এই সম্পর্কটার মধ্যে যে ট্রাস্টটা ছিল না, সেটা নষ্ট হয়ে গেছে। আর যখন একটা সম্পর্কের মধ্যে ট্রাস্টটাই নষ্ট হয়ে যায়, তখন সেই সম্পর্কটার আর কিছু থাকে না। অনুভূতি, যত্ন, এগুলো তো পরের কথা। উর্মি দুপুরবেলা আসবে তো? আরে উর্মি তো এসে গেছে, গাড়ি ধোয়াতে গেছে। উর্মি এখনো ফেরেনি, ওর সঙ্গে একটু ভালো করে কথা বলা দরকার। শুভ মহানবমী। আরে আপনি? শুভ মহানবমী, আসুন আসুন। নমস্কার। নমস্কার। নমস্কার, শুভ নবমী। মিস্টার ভাটিয়া, আপনাকে একটা কথা বলি, আপনি কিন্তু ভীষণ ভালো বাংলা বলেন। না, আমি এর আগের বারও কিন্তু লক্ষ্য করেছি। আমি বর্ন অ্যান্ড বটা কলকাতাতে। তাই? তা আপনাদের মতো আমিও 16 আনা বাঙালি।
আচ্ছা, আপনি এই সময় হঠাৎ করে এলেন যে? হ্যাঁ, আসলে এখান দিয়েই যাচ্ছিলাম, তাই ভাবলাম একবার উর্মি কেমন আছেন জিজ্ঞেস করে যাই। কেমন আছেন এখন উনি? দেখেছো তো, সুযোগ পেয়েছে, চলে এসছে মা বগলতা। ভালো আছে উর্মি আগের থেকে এখন অনেকটাই ভালো আছে। দুর্বলতা এখনো কিছুটা আছে, কিন্তু আগের থেকে ভালো। ও হ্যাঁ, সেটাই স্বাভাবিক। উনি খুব বাজেভাবে চোট পেয়েছিলেন, দুর্বল হওয়ারই কথা। উনি ঠিকঠাক রেস্ট নিচ্ছেন তো? মানে ওনার কিন্তু রেস্টটা খুব দরকার। উনি কি ঘুমোচ্ছেন? সত্যি এই লোকটা উর্মির জন্য কেয়ার করে। আসলে উর্মির খোঁজ নেওয়ার জন্যই নানা ছুতো এ বাড়িতে বারবার আসে। না না, কই আর বিশ্রাম নেয়। এই তো আজ সকালেও ট্যাক্সি নিয়ে বেরিয়েছিল। সে কি, এই শরীরে উইকনেস নিয়ে ট্যাক্সি নিয়ে বেরিয়েছিল? আর আপনারা বারণ করেননি? না না, আমরা তো বারণ করেইছি। আমরা বলে দিয়েছি ওকে তাড়াতাড়ি কাজ থেকে বাড়ি ফিরতে। উর্মি বাড়ি ফিরেও গেছে, ওই ট্যাক্সি ধুতে গেছে, এক্ষুনি চলে আসবে। এতক্ষণ তো চলে আসার কথাই ছিল, কেন এত দেরি হচ্ছে কে জানে। চলে আসবে ওই তো। আজকে তো উর্মিটা বাড়িতেই আছে, যাই ওকে একটু টেস্ট করিয়ে আনি। জেম্মা, কিরে তোরা দুজনে একসঙ্গে কিছু লাগবে নাকি? জেম্মা, তোমার সাথে একটু কথা বলার ছিল। কি কথা বলবি? মানে কোনো সমস্যা কিছু হয়েছে? আসলে জিম্মা, দাদা ভাই আর উর্মির মধ্যে একটা ঝামেলা হয়েছে। কি বলতো, মানে উর্মির না বেশ কিছুদিন ধরে খুব মন খারাপ। আমি না প্রথমে অতটা বুঝতে পারিনি, কিন্তু আমি না নিজের কানে শুনেছি যে মা, যে ওদের দুজনের মধ্যে কিছু একটা নিয়ে তুমুল অশান্তি হচ্ছে। কি বলছিস রে? হ্যাঁ জিম্মা, আসলে এই পুজোর মধ্যে ওদের মধ্যে এরকম ঝগড়া অশান্তি হচ্ছে। কি করবো কিছু বুঝতে পারছি না মা। শোনো না জেম্মা, তুমি একবার ওদের সাথে কথা বলো না। তুমি বললে ওরা নিশ্চয়ই শুনবে। দাঁড়া, আমি এক্ষুনি যাচ্ছি। দেখো বা, আমি জানি আমি ভুল করেছি, আমি অনেক বড় ভুল করেছি। এবারে টুকাই বাবু আমাকে একটু ক্ষমা করে দিতে পারবে না? তোর বোকামে সম্পর্ক এতটাই ঠুনকো নাকি যে এক ধাক্কায় সবকিছু ভেঙে যাবে? আরে তোর আর টুকাইয়ের সম্পর্ক নিয়ে না সবাই বলা বলি করে, উদাহরণ দেয় সবাই। তুই এরকম পাগলামি করে যাচ্ছিস। আচ্ছা শোন, আমাকে একটা কথা বলতো, তুই তোর টুকাই বাবুকে কতদিন ধরে চিনিস? 1 বছর 6 মাস। বেশ, 1 বছর 6 মাস, তাই তো? এই 1 বছর 6 মাস ধরে তোদের পরিচয়, তোদের বন্ধুত্ব, তোদের ভালোবাসার সময় ছিল। এই 1 বছর 6 মাস ধরে সম্পর্কটা তিল তিল করে গড়ে উঠছিল। যে সম্পর্কটা তিল তিল করে গড়ে উঠছিল সেটা কতটা মজবুত হলো সেটা দেখতে হবে না? এখন তো সেটাই পরীক্ষা দেবার সময়। উর্মিরে, সব সম্পর্ক প্রথম প্রথম খুব সুন্দর লাগে, সবকিছু রঙিন মনে হয়, সবটা খুব সহজ বলে মনে হয়, কিন্তু এর ভেতর ভেতর তৈরি হতে থাকে একটা ঝড়, যে ঝড়ে ঢেউ আছড়ে পড়ে সম্পর্কের উপরে। আর ঝড় তো আসবেই, এটাই তো স্বাভাবিক। যখন থেকে ঝড় ঝাপটা শুরু হয় তখন থেকে আসল সম্পর্ক শুরু হয়। শুধু তোদের কেন, আমাদের ওপর দিয়ে কম ঝড় ঝাপটা গেছে?
কিন্তু একটা কথা মনে রাখবি উর্মি, এই ঝড়ের মুখে দেওয়াল হয়ে দাঁড়াতে হবে। যতবার এই দেওয়ালটা এই ঢেউয়ের আঘাত সামলাতে পারবে, তত কিন্তু সম্পর্কটা মজবুত হবে। কয়েক কদুই তিন কি করে বলবো তোমার আসলে মন কি যে চায়, কেন সে পালিয়ে বেড়ায় তোমার থেকে। তুমি জানতে পারোনি কত গল্প পড়ে যায়, তুমি চিনতে পারোনি আমাকে। কি করে বলবো তোমার আসলে মন কি যে চায়, কেন সে পালিয়ে বেড়ায় তোমার থেকে। ক এক, ক দুই, ক তিন, ক চার। কিচ্ছু চাইনি আমি আজীবন ভালোবাসা ছাড়া। কি হচ্ছে আমার সাথে? কেন এরকম হচ্ছে? আমি মম্মিকে স্বপ্নে দেখলাম কেন? কিছু বুঝতে পারছি না, কিচ্ছু বুঝতে পারছি না। সারাক্ষণ আমি মম্মির দেখেছো তো তুমি কেমন আমাকে ছাড়া আজকে নিশ্চিন্তে ঘুমাচ্ছ? আমি না
বেশ বুঝতে পারছি তোমার জীবনে আমি এখন একটা যন্ত্রণা হয়ে উঠেছি। হব নাই বা কেন, তো তোমার যোগ্যই নই। তবে জানো, আমি এটা যে জানি না তা নয়, জানি, কখনো মেনে নিতে চাইনি। আজকের দিনে দাঁড়িয়ে তোমাকে দেওয়ার মতো আমার কোনো ক্ষমতা নেই। তোমার ইচ্ছে পূরণ করার কোনো যোগ্যতা নেই আমার, কোনো যোগ্যতা নেই। আপনারা কিন্তু এখন ফ্যামিলি প্ল্যানিং এ করতে পারবেন না। এত বড় একটা অ্যাক্সিডেন্টের পর সেটা ইমিডিয়েটলি সম্ভব নয়, আর কবে পারবেন সেটুকুও বলা সম্ভব নয়। আমি তোমাকে আর কষ্ট দেব না। আমার জন্য তুমি অনেক সাফার করেছো, আর না। এত সকালে তুমি এখানে ঘুমোওনি? উর্মি, তুমি চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। আমিও তো তাই চাই মিস্টার কানের দুল, যাতে আবার সব আগের মতো ঠিক হয়ে যায়। কিন্তু দিন দিন আমার আর টুকাই বাবুর মধ্যে যেন দূরত্বটা বেড়েই চলেছে। আর এদিকে রিনিকে দেখো, রিনি নাকি এখন আমার দাদা ভাইকে মিস করছে, জায়গায় জায়গায় ফোন করে আমার দাদা ভাইয়ের খোঁজ নিচ্ছে। আমার সত্যি সবটাই ঘেটে যাচ্ছে। উর্মি, ডিস্টেন্স থেকে এটা হয়। মানুষ যখন তার ভালোবাসার মানুষের থেকে দূরে চলে যায় না, তখন সে রিয়েলাইজ করে যে আসলে ভালোবাসাটা কতটা। এই দেখো না, আমি যখন সুমনের থেকে দূরে চলে গেছিলাম, তখন আমি বুঝতে পেরেছিলাম যে আমি ওকে ছেড়ে বাঁচবো না। আমি বুঝে গেছি মোমো দিদি, আমি বুঝে গেছি আমাকে কি করতে হবে। উপায় পেয়ে গেছি। আমাকেও দূরে চলে যেতে হবে। আজ দশমী, মা দুর্গার সাথে সাথে আমিও চলে যাব। শুভ বিজয়া সকলকে। মম, নাও এবার এই সিঁদুরটা আমার সিঁথিতে পরিয়ে দাও, দিয়ে বলো
পুণ্যবতী হও, তোমার স্মৃতির সিঁদুর অক্ষয় হোক। একটা বছরের মধ্যেই কত কিছু ওলট পালট হয়ে গেল। তুমি কি আমার সিঁদুরটা পরিয়ে দেবে? এটা তো নিয়ম। যত্ন করে তুলে রাখি মুঠো ভরা হাত, মন খারাপের জোনাকিরা জলে সারা রাত, উড়তে গিয়ে ভাঙে ডানা, চিঠিরা যায় ভুল ঠিকানা। তবু হঠাৎ ভর দুপুরে দক্ষিণ হাওয়া বয়, কে না জানে চলতে চলতে ভালোবাসা হয়। এই পথ যদি না শেষ হয়, 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 এই পথ যদি না শেষ হয়। আমি আজ একটা অনেক বড় সিদ্ধান্ত নিয়েছি টুকাই বাবু। আমি যা করছি আমাদের দুজনের জন্যই করছি। আমাকে যেটা করতেই হবে। প্রত্যেক মুহূর্তে মনে হচ্ছে আমি যে সিদ্ধান্তটা নিয়েছি হয়তো তারপরে আমি শেষ হয়ে যাব, কারণ তোমাকে ছেড়ে থাকা তো আমার পক্ষে সম্ভব নয়। কিন্তু তোমার ভালোর জন্য তোমাকে ছেড়ে থাকতে হবে আমাকে। দাঁড়াও, কি হলো? আশীর্বাদ করবে না আমাকে? সংসারে থাকতে গেলে মা বগলার ধর ওরম টুকটাক একটু লাগে, তাতে কি? বেশ হয়েছে, যা বুঝছি ভালোই ভাঙন ধরেছে শাকচুন্নির ঘরে। এই এত বড় ব্যাগ নিয়ে যাচ্ছ, কটা দিনের জন্য কেউ এত বড় ব্যাগ নিয়ে যায় নাকি? এদিকে মনে হচ্ছে যেন সারা জীবনের মতো চলে যাবে। পূর্ণিমা, ওমা, মা তোর কি হয়েছে? মা তুই কি আমাদের উপর রাগ করে বাপের বাড়িতে চলে যাচ্ছিস? কি হয়েছে বল না। ওমা। উর্মি, এই উর্মি, তুমি এত জামা কাপড় নিয়ে কোথায় যাচ্ছ? হ্যাঁ, ওই সকালবেলা যে বলে তুমি চলে যাওয়ার কথা বলছিলে নাকি? কি গো, তুমি দাদা ভাইয়ের উপর রাগ করে সারা জীবনের মতো চলে যাচ্ছ না তো? হ্যাঁ, কি গো, দেখো না উর্মি কি বলছে। উর্মি কি তাহলে সকালবেলায় চলে যাওয়ার কথাটাই বলেছিল? তুমি কিছু একটা করো না প্লিজ। কি বলছিস তুই? কি রে টুকাই, ঝগড়া হয়েছে নাকি নাথ বউয়ের সঙ্গে? তাই যাচ্ছে নাকি মেয়েটা বাড়ি ছেড়ে? আমি বেশ চাই যাতে আর কোনো রকম কোনো ঝামেলা অশান্তি না হয়, তো আমাকে যেতে হবে মৌদিদিমা। টুকাই, এদিকে এদিকে। এই কি হচ্ছে সমস্ত? কি হচ্ছে? চুপ করে দাঁড়িয়ে কেন? এই সমস্ত ফাজলামো কিন্তু আমার একদম পছন্দ হচ্ছে না। যা, আটকা ওকে, আটকা। আজকের দিনে এইভাবে বাড়ির বউ বাড়ি ছেড়ে চলে যাবে? কি রে, কথা কান ঢুকছে না? কি 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 হয়েছে? কি ঝগড়া করেছিস তো আমার মেয়েটার সঙ্গে? ওর মনে কষ্ট দিয়েছিস তো? যা তা কথা বলেছিস? তোর এত রাগ আর এত জেদ কিসের টুকাই? হ্যাঁ, ভালো কথা বলে দিচ্ছি, এক্ষুনি আমার উর্মিমাকে আটকা হোক, ওকে বারণ কর যেতে, নাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে বলে দিচ্ছি। ওকে আটকেও না বাবা। মানে একদম ঠিক সিদ্ধান্তই নিয়েছে, একদম ঠিক সিদ্ধান্তই নিয়েছে।
বলছিস তুই? হ্যাঁ, বছরকার দিনে আমার ঘরের লোককে বাড়ি ছেড়ে চলে যাবে সঠিক সিদ্ধান্ত নিয়েছে। আরে ওকে কেউ থামা না। আপনারা প্লিজ সবাই একটু শান্ত হন। উর্মি বাড়ি যাবে বলেছে, আমি ওকে নিয়ে যাব। না না দিদি, এসব কি বলছেন আপনি? বাড়িতে নিয়ে যাবো মানে? আরে এই যে ঝামেলাটা হয়েছে এটা মেটাতে হবে তো, বাড়ি নিয়ে গেলে কি করে হবে? আরে শোনো শোনো, আমার কথাটা শোনো, উনি তো ঠিকই বলছেন। উর্মি এখন ওর বাপের বাড়িতে যাক। আমি কেন ভেবেছিলাম মা ওকে আটকাবে? না না, এখন তো আটকানোর কথা নয়, বরং ছেড়ে দেওয়ার কথা, মুক্ত করার কথাই তো ভাবতে হবে। শুক্লা, তুমি এসব কি বলছো? আমি তো কিছু বুঝতে পারছি না। আমার কথাটা শোনো, ওকে যেতে দাও, ওকে কেউ তোমরা আটকিও না। কি বলছিস কি তুই? আমার মাথায় কিচ্ছুটা ঢুকছে না গো। হ্যাঁ, আচ্ছা ঝগড়াঝাটি হতেই পারে, কি এমন ঝগড়া যেটা মিটমাট করা যাবে না? হ্যাঁ, এবার কিন্তু একটা সীমা ছাড়িয়ে যাচ্ছে, আমার ভালো লাগছে না কিন্তু এসব। ও যাবে না, আমার মোটে মত নেই। না না না, তুমি কোথাও যাবে না উর্মি। আমি তো বলছি সব ঠিক হয়ে যাবে, সব মিটমাট হয়ে যাবে। দেখো উর্মি, উর্মি যাও না একটু। দেখো না, তোমাদের দুজনের মধ্যে কিছু হয়েছে, সেটা তো মুখোমুখি হতে হবে। এভাবে চলে গেলে হয় বলো? হ্যাঁ, যাস না। হয়, যেতে আমাকে হবেই পিসিমণি। চলো মম। হেই উর্মি, উর্মি শোনো। উর্মি শোনো, এরকম ভাবে যেও না উর্মি। একবার তো ডাকো টুকাই বাবু, একবার তো আটকাও। একবার তো ফিরে তাকাও উর্মি।